আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলার প্রাচীন জনপদ কুমিল্লা। কুমিল্লা বাংলাদেশের মধ্যে সমৃদ্ধ জেলা। কুমিল্লাকে বলা হয় শিক্ষা ও সংস্কৃতির চারণভূমি। বর্তমান প্রজন্ম জানতে চায় আসলে কুমিল্লা জেলার প্রকৃত ইতিহাস। তরুণ প্রজন্ম জানতে আগ্রহী যে কুমিল্লা জেলা কত সালে প্রতিষ্ঠা লাভ করেছে, কুমিল্লা জেলার আয়তন কতটুকু ছিল, কুমিল্লা জেলা একসময় কত বড় ছিল এবং কুমিল্লা জেলার অতীত এবং বর্তমানের প্রকৃত তথ্যটাই জানতে চায় এই প্রজন্ম। তাই আসলে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন বা যারা এই প্রজন্মের আছেন, যারা কুমিল্লা জেলার প্রকৃত ইতিহাস জানতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমি আলোচনা করব কুমিল্লা জেলা শুরু থেকে আজকের এই দিনের পর্যন্ত। কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তের অবস্থিত একটি মহানগরী। নগরীর পাশে রয়েছে গোমতী নদী। প্রাচীন বাংলার শহরগুলোর মধ্যে কুমিল্লা ছিল অন্যতম। এছাড়া কুমিল্লা ছিল একসময় ত্রিপুরা রাজ্যের রাজধানী। এই জায়গাটা আসলে অনেকে জানেন না যে কুমিল্লা শুধু যে শহর তা না, কুমিল্লা ছিল কিন্তু একসময় রাজধানী। যে কুমিল্লা ছিল প্রাচীন ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল কুমিল্লা শহরে ডুলিপাড়া এলাকায় রয়েছে কুমিল্লা বিমানবন্দর। বিমানবন্দরের সাথে গড়ে উঠেছে কুমিল্লা ইপিজেড। কুমিল্লা বিমানবন্দর আমি এখানে অনেকদিন এক কুমিল্লা বিমানবন্দরের ভিডিও তৈরি করেছি। কুমিল্লা বিমানবন্দরটি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠা লাভ করেছে এবং কুমিল্লা বিমানবন্দরের পাশে প্রতিষ্ঠা করা হয়েছে কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোন বা কুমিল্লা ইপিজেড, যেখানে আসলে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হয়েছে। এছাড়া কুমিল্লা বিমানবন্দর এবং কুমিল্লা ইপিজেডকে গড়ে কিন্তু আশেপাশে এলাকায় কুমিল্লা শিল্প কারখানা গড়ে উঠেছে। কুমিল্লা একটি বিভাগীয় শহর। কুমিল্লাতে বাংলাদেশের পূর্বাঞ্চলের যে চট্টগ্রাম বিভাগ, যেটি চট্টগ্রাম বিভাগের 6টি জেলার অনেকগুলো বিভাগীয় দাপ্তরিক অফিস কিন্তু কুমিল্লাতে রয়েছে। এই জেলার আশেপাশে যে 6টি জেলা রয়েছে তাদের অধিকাংশ বিভাগের কার্যক্রমগুলো কুমিল্লা থাকে, তাদেরকে আসলে কুমিল্লাতে সবসময় আসা যাওয়া করতে হয়। এছাড়া কুমিল্লা শহরের 5 কিলোমিটার দূরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে সবচেয়ে কাছের যে স্থলবন্দর বিবিবাজার স্থলবন্দরটি কুমিল্লা শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। এবং ডিজিটাল যে শুমারি হয়েছিল, ডিজিটাল জনশুমারি বা গৃহ গণনা 2022 অনুযায়ী কুমিল্লা আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের 11তম বৃহত্তম মহানগরী। কুমিল্লা মহানগরী বাংলাদেশের 11তম বৃহত্তম মহানগরী। কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ করা হয়। 1769 সালে রাজস্ব আদায় সুবিধার্থে কোম্পানি একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়। তখন ঢাকা প্রদেশের অন্তর্গত ছিল কুমিল্লা। কুমিল্লাকে 1776 সালে কালেক্টর অধীনস্থ করা হয়। 1790 সালে কোম্পানি শাসন আমলে ত্রিপুরা নামে জেলা সৃষ্টি করা হয়। এই জায়গায় একটু বলতে হচ্ছে, যারা আসলে অনেক জেলার লোকজন আছে মূর্খতাবশত হোক বা অজ্ঞতাবশত হোক, তারা কুমিল্লা জেলা কত সালে প্রতিষ্ঠা করা হয়েছে এই নিয়ে তর্ক করেন। কুমিল্লা জেলা প্রতিষ্ঠা লাভ করেছে 1790 সালে। তখনকার সময় কুমিল্লা জেলার আয়তনটা কতটুকু ছিল? তখনকার সময় কুমিল্লা আয়তন ছিল বর্তমান কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, শাহবাজপুর মিন্স হচ্ছে যেটা বোলার কিছু অংশ, হাতিয়া, ত্রিপুরার কিছু অংশ, চট্টগ্রামের সন্দ্বীপ, ত্রিপুরা অংশ বলতে বর্তমান যে ত্রিপুরা রাজ্য রয়েছে ত্রিপুরার কিছু অংশ, চট্টগ্রামের সন্দ্বীপ, মিরসরাই নিয়ে সমতল অঞ্চল নিয়ে সমতল ত্রিপুরা এবং পার্বত্য অঞ্চল নিয়ে পার্বত্য ত্রিপুরা। এখানে দুইটা জেলা ছিল, একটা পার্বত্য ত্রিপুরা, একটা হচ্ছে সমতল ত্রিপুরা। সমতল ত্রিপুরা সদর দপ্তর স্থাপিত হয়েছিল কুমিল্লাতে, যেটা 1790 সালে কুমিল্লা জেলা বা ত্রিপুরা জেলা করা হয়েছিল। 1821 সালে ত্রিপুরা জেলাকে ভেঙে আরো একটি জেলা তৈরি করা হয়েছিল, যে জেলাটির নাম হয়েছিল বলুয়া, যা বর্তমান নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীকে নিয়ে আসলে তখনকার সময় বলুয়া জেলা প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে সেই বলুয়া জেলার নাম পরিবর্তন করে নোয়াখালী জেলা নামকরণ করা হয়েছে এবং 1960 সালে এসে তখনকার সময় ত্রিপুরার জেলা সদর দপ্তর কুমিল্লার নাম অনুযায়ী কুমিল্লা জেলার নাম এই জেলার নাম কুমিল্লা করা হয়েছে। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, কিছু কিছু জেলার লোকজন এসে বলে যে কুমিল্লা জেলা সৃষ্টি হয়েছে 1960 সালে। না, এখানে আমি একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, কুমিল্লা জেলার তখনকার সময় নাম ছিল ত্রিপুরা জেলা। কুমিল্লা জেলার প্রতিষ্ঠা লাভ করে 1790 সালে, আর নাম পরিবর্তন করা হয়েছে 1960 সালে। নাম পরিবর্তন আর জেলা সৃষ্টি কিন্তু এক কথা না। এবং কুমিল্লা জেলা থেকে 1821 সালে নোয়াখালী জেলা হয়েছে বা বলুয়া জেলা হয়েছে। পরবর্তীতে 1984 সালে কুমিল্লা জেলার আর 2টি মহকুমা চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসাবে প্রতিষ্ঠা লাভ করা হয়েছে। এছাড়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ জনপদ হচ্ছে কুমিল্লা জেলায় 2টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো রয়েছে, যেখানে বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প গ্রুপ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 2টি ইকোনমিক জোন কুমিল্লার মেঘনা উপজেলায় কুমিল্লা ইকোনমিক জোন এবং তিতাস ইকোনমিক জোন নামে 2টি ইকোনমিক জোন রয়েছে। এছাড়া বাংলাদেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি কুমিল্লা জেলার উপর দিয়ে বয়ে গেছে, যেখানে আসলে কুমিল্লা জেলার উপরে 110 কিলোমিটার মহাসড়ক রয়েছে, যার কারণে আসলে কুমিল্লা জেলার 110 কিলোমিটার মহাসড়কের আশেপাশে অনেক ছোট বড় শিল্প কারখানা গড়ে উঠেছে। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত জেলা হচ্ছে কুমিল্লা, যেখানে বাংলাদেশের সিংহভাগ রেমিটেন্স আসলে কুমিল্লার প্রবাসীদের হাত ধরে এসে থাকে। তো যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে যে কুমিল্লা জেলার প্রকৃত ইতিহাস দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।